আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, এমন বিচারালয় কায়েম করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, যেই বিচারালয়ে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল আমি আল্লাহ হাজির করব। শুধু হাজির করব তা নয়, হিসাব নেওয়া হবে। হিসাব, দুনিয়ার প্রত্যেকটা ছোট বড় কর্মের হিসাব আল্লাহ তাআলা নিবেন। সব মানুষের হিসাব নিবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত, হযরত লোকমান হাকিম, প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন। তাফসীরের মধ্যে আসছে, হযরত লোকমানকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছিলেন, দুটো অপশন। একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমানকে সুযোগ দেওয়া হলো, তিনি চাইলে হিকমত গ্রহণ করতে পারেন, চাইলে নবুয়াত গ্রহণ করতে পারেন। প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। আবার হিকমতের সাথে নবুয়াত এটা তো মিলিত আছে। আবার শুধু হিকমত, অবশ্যই নবুয়াত যে সবচাইতে দামি এক উপাধি, দামি এক দায়িত্ব, কোনো সন্দেহ নাই। হযরত লোকমানকে যখন সুযোগ দেওয়া হলো, আপনি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারেন, চাইলে হিকমত গ্রহণ করতে পারেন। অবশ্যই নবুয়াত মর্যাদাপূর্ণ বিষয় হওয়ার পরেও হযরত লোকমান নবুয়াত গ্রহণ না করে হিকমতকে তিনি গ্রহণ করলেন। প্রশ্ন করা হলো, লোকমান, নবুয়াত কত সম্মানিত একটা পদ, একটা বিষয়, আপনি সুযোগ পাওয়ার পরেও কেন নবুয়াত বাদ দিয়ে হিকমতকে গ্রহণ করলেন? তিনি বললেন, শোনো, নবুয়াত যে এক মর্যাদাপূর্ণ দায়িত্ব, কোনো সন্দেহ নাই। তবে এই নবুয়াত যদি আল্লাহ তাআলা আমাকে সরাসরি দিতেন, সরাসরি যদি আমাকে নবুয়াত দিতেন নিজের থেকে, তাহলে তো কোনো অসুবিধা ছিল না। তাহলে আল্লাহ তাআলা এই নবুয়াতের দায়িত্ব পালন করতে গিয়ে যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলাই ব্যবস্থা করতেন। আর আমি যদি নিজের থেকে নবুয়াত গ্রহণ করতাম, ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, এর দায়ভার অবশ্যই আমাকেই বহন করা লাগতো। স্বাভাবিক, কেউ যদি কোনো দায়িত্ব নিজের থেকে নেয় আর যদি দেওয়া হয়, তফাৎ আছে না নাই? মনে করেন একজনকে একটা দায়িত্ব আপনি দিলেন যে তুমি এই কাজটা করবা, সে বলল আমি পারবো না। আপনি বললেন তুমি করো, আমরা দেখব। এই কাজ করতে গিয়ে তার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই, কারণ সে দায়িত্ব নেয় নাই, আমরা তাকে দায়িত্ব দিয়েছি। আবার যদি অনেকে আছে নিজের থেকে বলে, এই কাজ আমারে দেন, আমারে দেন, আমারে দেন, নিজে নিজে নিতে চায় আর কি। এখন সে যদি ওই দায়িত্ব নিজের থেকে নিয়ে ত্রুটি বিচ্যুতি করে, তাহলে আপনি, সে যদি ভুল করে, আপনি কি বলবেন? আরে মিয়া, কাম পাও না, আগের থেকে লাফাও বেশি, নিজের থেকে দায়িত্ব নিছ, পারো না কেন? এখন তাকে তিরস্কার করা হবে। হযরত লোকমান বললেন, যেহেতু আল্লাহ তাআলা নিজের থেকে দায়িত্ব দেন নাই, আমি যদি নিজের থেকে নেই, তাহলে ত্রুটি বিচ্যুতি হলে এর দায়ভার আমার উপর আসবে। এই জন্য আমি নবুয়াত গ্রহণ না করে হিকমত গ্রহণ করেছি। হিকমত কাকে বলে?
হিকমত হলো দ্বীনের বুঝ, দ্বীনের সঠিক বুঝ, স্থান কাল পাত্র অনুধাবন করা, স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা জানা, এই সমস্ত কয়েকটা গুণের সমন্বয়, এগুলাকে বলা হয় হিকমত। হযরত লোকমান পরিপূর্ণ হিকমতওয়ালা ছিলেন, হিকমত সম্পন্ন ব্যক্তি ছিলেন। তার কথা কাজ সবকিছুর মধ্যে হিকমত, প্রজ্ঞা, জ্ঞানের ছোঁয়া পাওয়া যাইত। হযরত লোকমান প্রথম জামানায় এমন ছিলেন না। তিনি প্রথম জামানায় ছাগল চড়াইতেন। ছাগল, একদিন ছাগলের মালিক এসে বলতেছে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সবচাইতে সুস্বাদু গোশত আমার কাছে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। জবাই করার পর ছাগলের জিহ্বা আর কলিজা, এই হার্ট, হৃৎপিণ্ড মালিকের সামনে এনে হাজির করলো। মালিক আবার বলল, যাও আর একটা ছাগল জবাই করবা, ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশতগুলো আমার সামনে হাজির করবা। লোকমান আর একটা ছাগল জবাই করলো, এইবারও জিহ্বা আর হৃৎপিণ্ড কলিজা নিয়ে হাজির। মালিক বলতেছে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো? সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আনতে বললাম, উৎকৃষ্ট গোশত আনতে বললাম, এটা আনলা। সবচাইতে নিকৃষ্ট গোশত আনতে বললাম, এটা আনলা, কারণ কি? হযরত লোকমান এবার বললেন, মালিক, কারো যদি জবান আর অন্তরটা ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়, আর কারো যদি জবান আর অন্তর খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। তার কাজ আর কথার মধ্যে প্রজ্ঞা ছিল, জ্ঞানের ছোঁয়া সমারোহ ছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আমি তাকে এত প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি, সে কিন্তু অহংকারী ছিল না। আমরা তো এখন একটু ইলম অর্জন করতে পারলে অহংকারী হয়ে যাই, টাকাওয়ালা হইলে অহংকারী হয়ে যাই, ওয়াজ করতেছি, ওয়াজের ময়দানে আমাকে মানুষ বেশি চেনে, অহংকারী হয়ে যাই। কিন্তু হযরত লোকমান হিকমত পেয়ে, জ্ঞান পেয়ে তিনি অহংকারী হন নাই, বরং তিনি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। সেজন্য নেয়ামত পেয়ে কেউ ফখর করে, কেউ শুকর করে। নেয়ামত পাওয়ার পর যে শুকর করে সে কামিয়াব। হযরত লোকমান শুকর করতেন, শুকরগুজার বান্দা ছিলেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমত দান করেছি যাতে করে সে শুকরগুজার হয়। হযরত লোকমান একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন। তাফসীরের মধ্যে আসছে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ হযরত লোকমানের গুরুত্বপূর্ণ নসিহতগুলো শোনার জন্য আসতো। হযরত লোকমান মানুষের সামনে নসিহত করতেছেন, হঠাৎ করে একজন দাঁড়ায় গেল। দাঁড়ায় বলে, ও লোকমান, আপনি বক্তব্য শুরু করার আগে আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। আপনি কি সেই লোকমান, যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? মনে করেন হাজার হাজার মানুষ আসছে, তাদের সামনে তিনি বক্তব্য দিবেন, সারা দুনিয়া ব্যাপী তার একটা খ্যাতি। এই সময় দাঁড়ায় জিজ্ঞাসা করতেছে, আপনি কি সেই ছাগল চালানো রাখাল নাকি? বলেন তো, আমাদের সমাজে অনেক মানুষ আছে, এক সময় জুতা কেনার টাকা ছিল না, এত গরিব ছিল। একটা সময় অনেক সম্পদের মালিক হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক, সমাজে অনেক সম্মান, মানুষেরা অনেক সম্মান ইজ্জত দেয় তাকে। মনে করেন ভর মজলিসের মধ্যে কেউ যদি দাঁড়ায় বলে, আরে ভাই, তুমি কি সেই লোক না, একদিন আমার সাথে চলতেছিলা, পায়ে জুতাও ছিল না? বলেন তো, ওই সমাজের সম্মানিত লোকটার ওই কষ্টের অতীত যদি কেউ স্মরণ করায় দেয়, অধিকাংশ ক্ষেত্রে ওই লোকটা খুশি হবে নাকি বেজার হয়ে যাবে? বেজার হবে। বলে, বেটা রাখ, আমি টাকা পয়সার মালিক আগের থেকেই ছিলাম, আমার বাপ দাদা ধনী ছিল। অতীতকে কি করে? অস্বীকার করে। সেজন্য যারা নাশকরগুজার বান্দা, এরা এদের অতীতকে অস্বীকার করে। আর যারা শুকরগুজার বান্দা, এরা অতীতকে অস্বীকার করে না। অতীতে কষ্টের কথা স্মরণ করায় দিলে সে তখন বলে, আলহামদুলিল্লাহ ভাই,
আল্লাহ তাআলা এক সময় এত কষ্টে রাখছিলেন, এখন আল্লাহ তাআলা খুব ভালো রাখছেন। আর যদি নাশকরগুজার হয়, কষ্টের অতীত স্মরণ করায় দিলে সে আরো কি হয়, রাগ হয়, অস্বীকার করে। হযরত লোকমান তো শুকরগুজার বান্দা ছিলেন। তিনি বললেন, হ্যাঁ আমি সেই লোকমান, আমি হলাম সেই লোকমান যে একটা সময় জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো। লোকটা এবার জিজ্ঞাসা করলো, কোন কারণে আপনি এই পর্যায়ে গেলেন? তাফসীরের মধ্যে অনেকগুলার মধ্যে অনেক কারণ আছে, উল্লেখযোগ্য কয়েকটা কারণ হলো, তিনি বলেন সত্যবাদিতা, আমানতদারিতা, অহেতুক কথাবার্তা বর্জন করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই সম্মান দিয়েছে। তাহলে মূল কথা হলো, আল্লাহ তাআলা বলতেছেন যে হযরত লোকমান একজন শুকরগুজার বান্দা ছিলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে সেটা সে নিজের জন্যই করে। কারণ আমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করি আমাদের লাভ আছে না নাই? লাভ আছে, লাভ আছে। আর যদি না করি, শুকরগুজার বা শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার লস হবে? একটু বলেন না, লস হবে? আল্লাহ তাআলার লস হবে না, বরং শুকর করলে লাভ আমাদের, শুকর না করলে ক্ষতিও আমাদের। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া আদায় করে সে নিজের জন্যই করে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে নাশকরি করে, কুফরি করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হলেন এমন এক সত্তা, তিনি হলেন স্বপ্রশংসিত, অমুখাপেক্ষী এক সত্তা। তার মানে আল্লাহ তাআলা আমাদের প্রশংসার মুখাপেক্ষী নয়, বরং প্রশংসা করে লাভ আমাদের। মোট কথা হলো, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের জানায় দিলেন যে হযরত লোকমান একজন শুকরগুজার বান্দা। আল্লাহ তাআলা বলতেছেন এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সেই ব্যক্তি কি নসিহতগুলা, কি উপদেশগুলা তার সন্তানদের করছে, যেই উপদেশগুলো আমরা করলে আমাদের সন্তানেরা সম্পদে পরিণত হবে। আল্লাহ তাআলা হযরত লোকমানের প্রথম উপদেশের কথা জানায় দেন, সন্তানকে যদি সম্পদে পরিণত করতে হয়, এক নাম্বার আল্লাহ তাআলার সাথে সন্তানকে জুড়ায় দিতে হবে, আল্লাহ তাআলার পরিচয় তাকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, উপদেশ দিচ্ছে, সন্তানদেরকে কিভাবে উপদেশ দিতে হবে এর একটা শিক্ষাও আল্লাহ তাআলা এই জায়গায় দিয়ে দিয়েছেন। আমরাও আমাদের সন্তানদেরকে উপদেশ দেই, যখন সে কোনো অন্যায় করে, অপরাধ করে, আমরা তাকে উপদেশ দেই, কিন্তু আমাদের উপদেশের ভাষার ভিতরে মায়া থাকে না, মমতা থাকে না, বরং অধিকাংশ সময় উপদেশের ভাষাটা হয় কর্কশ। আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছে ওয়াজ করছে, ওয়াজের ভাষা কিন্তু কর্কশ হইতে পারবে না, ওয়াজের ভাষা কি হয়, নরম হয়, দরদ নিয়ে বলতে হয়। দেখেন না, আমাদের বুজুর্গরা যখন ওয়াজ করে দরদ নিয়ে বলে, অন্তরের ব্যথা নিয়ে বলে। সন্তানদেরকেও নসিহত অন্তরের দরদ নিয়ে করতে হবে। হযরত লোকমান সন্তানদেরকে কি করছেন, আদেশ না ওয়াজ করছেন। কি করছেন, ওয়াজ। কথা বুঝতেছেন? আপনারা তো কথা বলেন না, একটু কথার জবাব দিয়েন, নাইলে তো আমি মনে করবো যে ঘুম আসতেছে আপনাদের। সজাগ আছেন তো? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। একটু জবাব দিয়েন। জিজ্ঞাসা যেটা করব ওইটা আপনাদের বলেই জিজ্ঞাসা করব, অন্য নতুন কিছু জিজ্ঞাসা করব না। তাহলে আমরা সন্তানদেরকে আদেশ না নসিহত করব, উপদেশ দিব। আর উপদেশের ভাষা কঠোর না নরম? উপদেশের ভাষা হবে নরম। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বৎস,
আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি অধিকাংশ সময়, উপদেশ দেয় খাওয়ার সময়, তাই না? খাওয়ার সময় যখন টেবিলে বসে তখন যা বলার বলবে। যখন সে তার প্রতিষ্ঠানের বা কোনো কিছুর খরচ চাইবে তখন বলে নাও নাও, বাপের টাকা তো টের পাইতেছো না, কামাই যখন করবা টের পাবা। খাইতে যখন বসে তখন বলে খাও খাও, খায়া লাও, বাপের হোটেলের খাওয়ান তো খুব মজা। এখন বলেন, এই যে যে সে উপদেশ দিচ্ছে তাকে, এই কথাগুলা বলার কারণে তার মধ্যে আবেগ অনুভূতির সৃষ্টি হচ্ছে না, বরং কথাগুলার কারণে আরো রাগ হইতেছে, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার একটা সন্তান নামাজ পড়ে না, একটা সন্তান দিনের উপরে চলে না, খারাপ বন্ধুদের সাথে আড্ডা দেয়, আপনি তার খাওয়ার সময় কিছু বলবেন না, পোশাক কিনে দেওয়ার সময় কিছু বলবেন না, বরং কি করবেন? সে যখন খাওয়া দাওয়া শেষ আপনি তার কাছে গিয়ে বলবেন, আমার সন্তান, তোমার সাথে আমি 10টা মিনিট কথা বলতে চাই, সময় হবে নাকি তোমার? বলেন তো, আপনার ছেলেকে যদি আপনি এমন কইরা বলেন, সে কি বলবে? না, টাইম নাই, আই এম ভেরি বিজি। এটা বলবে? বলবে না, আব্বা সময় হবে। এবার আপনি তাকে পাশে বসান, চা নেন, বিস্কুট নেন, বাপ বেটা দুজনে মিলে খান। এরপরে আপনি সুন্দরভাবে তার প্রতি আপনার ইহসান, তার প্রতি আপনার ভালোবাসার কথা স্মরণ করায় দেন। আপনি তার ওই অতীতকে স্মরণ করায় দেন যেটা তার স্মরণ নাই, তার ছোটবেলার কথাগুলো আপনি স্মরণ করায় দেন। আপনি বলেন যে, দেখো, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো, কিন্তু একটা সময় তো তুমি বড় ছিলা না, তুমি ছোট ছিলা, কত আদর করছি তোমায়, কাঁধে নিয়ে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াইছি তোমাকে নিয়া, কত আনন্দ ছিল তোমার সাথে আমার, তুমি তো এখন বড় হয়ে গেছো, ব্যস্ত, বসার সময় নাই। শোনো বাবা, আমি চাই তোমার দুনিয়া আখিরাত ভালো হোক। বাবারে, তুমি যে নামাজ পড়ো না, এটা কিন্তু আমাকে খুব কষ্ট দেয়। আমি তোমার কাছ থেকে এই আশা করি, আজ থেকে তুমি আমার সাথে নামাজে যাইবা। বলেন তো, কোন বাবা যদি এই দরদ নিয়ে সন্তানকে এই ওয়াজ করে, ওই সন্তানের মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, বলেন তো বাবার এই কথা অন্তর দিয়ে ওই ছেলেটা শুনবে কি শুনবে না? শুনবে। এই কথা তার হৃদয়ে পৌঁছায়া যাবে। কিন্তু আপনি যদি ধমক দেন, নামাজ না পড়লে এখন থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই, খাওয়ার নাই, এই নাই সেই নাই, ও আরো তেড়া হয়ে যায়। সেজন্য ওয়াজের ভাষা নরম হতে হয়। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। আরবিতে যদি শব্দটা হলো, অর্থ হলো হে আমার বৎস, কিন্তু এই শব্দের মধ্যে একটা মাধুর্যতা আছে, কিছু কিছু বিষয় আছে শুধু শাব্দিক অনুবাদ দিয়ে এর অন্তর্নিহিত বিষয়টাকে অনুধাবন করানো যায় না। হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতে গিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, 1 নাম্বার ওয়াজ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। শিরিক করব না, এর কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হযরত লোকমান প্রথমেই বললেন, বৎস, শিরিক কইরো না, তাওহীদের শিক্ষা দিলেন। কারণ সারা জীবনের সব ভালো কাজগুলো যদি আল্লাহর দরবারে কবুল করা হয়, আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি বিশ্বাস দরকার। সেই জন্য হযরত লোকমান সর্বপ্রথম সন্তানকে আল্লাহর পরিচয় শিক্ষা দিলেন। আল্লাহ হলেন এক একক, তার কোনো শরীক নাই, ইবাদতের ক্ষেত্রে নাই, সিফাতের ক্ষেত্রে নাই, কোনো ক্ষেত্রে নাই। সুতরাং লা তুশরিক বিল্লাহ, বৎস, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক করবা না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহাপাপ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ তাআলা সব পাপগুলো ক্ষমা করে দিবে, ঈমান আছে ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি শিরিক করে, আল্লাহ তাআলা জানায় দেন শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কিছু গুনাহ আল্লাহ তাআলা তাওবা ছাড়াই মাফ করে দিতে পারে, কিন্তু শিরক এমন এক জঘন্য পাপ যেটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, সব গুনাহ আমি ক্ষমা করে দিব যেটা আমি চাই,
কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করব না। শুধু তাই না, যারা শিরক করে আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, শিরকের কারণে তাদের আমল বাতিল হয়ে যাবে। তার মানে যারা শিরক করে এদের নামাজ কবুল হয় না, যারা শিরক করে রোজা কবুল হয় না, হজ কবুল হয় না। এক কথায় যারা শিরকের সাথে জড়িত তাদের আমল বাতিল বলে ঘোষণা যিনি করলেন তিনি কে? আল্লাহ তাদের আমল বাতিল বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানায় দেন, যারা শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। সেই জন্য সকল ধরনের শিরক থেকে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাতে হবে, শেখাতে হবে, জানাতে হবে যে শিরক হলো জঘন্য পাপ, আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। আমি শিরকের বিষয়টা যদি আলাদা আলোচনা করি লম্বা হয়ে যাবে, যেহেতু আমি সংক্ষিপ্ত সারে কথাগুলা বলবো, সুতরাং যতটুকু না বললেই নয় ততটুকু বলতেছি। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ওয়াজ করব, নসিহত করব। এক নাম্বার নসিহত হবে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় শিক্ষা দিব, তথা সকল প্রকার শিরক থেকে বাঁচতে বলবো, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দিব। দেয়া যাবে না ইনশাআল্লাহ? দেয়া যাবে। ছোট থাকতেই শিক্ষা দিব যে দুনিয়ায় তোমার যা কিছু দরকার আল্লাহর কাছে চাইবা, সব ভালো করে আল্লাহ, অন্য কেউ পারে না। এই শিক্ষাগুলো যদি ছোট থেকে আমরা দেওয়া শুরু করি, বড় হওয়ার পরে আর টেনশন করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পর নিজের কয়েকটা নসিহতের কথা বলছেন। আমি সেগুলা আর যাব না, আমি শুধু হযরত লোকমান সন্তানকে যেই নসিহতগুলা করেছেন সেইগুলা বলবো। একটু খেয়াল করে আমরা শুনি। তাহলে প্রথম নসিহত হলো হযরত লোকমান সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিলেন, মূল কথা হলো এইটা। এরপরে হযরত লোকমান সন্তানদেরকে যেই নসিহত করতেছেন, হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ তাআলা এবার জানায় দেন, হযরত লোকমান সন্তানকে নসিহত করতেছে। পরের নসিহত, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, ইন্নাহা ওই জিনিসটা, কোন জিনিসটা? এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল। কেউ কেউ বলেন বদ আমল, গুনার কাজ, কেউ কেউ বলেন নেক আমল। এক কথায় আমরা ধরলাম আমল, সেটা ভালো হোক আর মন্দ হোক। তাহলে অর্থটা এরকম, হে আমার বৎস, তোমার ওই আমলটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলটা ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, সেটা যদি একটা সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি হাব্বাতিম মিন খারদাল ফাতাকুম ফি সখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, তোমার ওই আমলটা তথা ভালো কাজ অথবা গুনার কাজ, ওই কাজটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি পাথরের মধ্যেও হয়, আসমানেও হয়, জমিনের নিচেও হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমার ওই আমলটাকে হাজির করবে। ইয়াতি বিহাল্লাহ, ওই আমল আল্লাহ হাজির করবে। এই আয়াতের তাফসীরে একটা হাদিস আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন কোন জায়গায় আমল করে যেই জায়গার কোনো জানালাও নাই, দরজাও নাই, একটা পাথরের মধ্যে যদি কোনো আমল করে, পাথরের মধ্যে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, ওই রকম পাথরের মধ্যেও যদি কেউ সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা ওই জায়গার ওই আমলটার ব্যাপারে খবর রাখেন। শুধু খবর রাখেন তা নয়, আল্লাহ তাআলা ওই আমলটাকেও কিয়ামতের ময়দানে হাজির করবে। সেজন্য ওই পাথরের ভেতরেও আমল করে
গুনাহ অথবা নেকের কাজ যদি করা হয় আল্লাহ তাআলার অজানা নয়, তাহলে ঘরের মধ্যে যদি একা একা করে আল্লাহ জানবে? জানবে নাকি? সব জায়গায় জানবে। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমরা যদি কোনো আমল করি আল্লাহ তাআলা জানবেন না, এমন কোন জায়গা কোথাও নাই। এজন্য এই চিন্তা যদি আমরা করি, আমরা সকল প্রকার পাপ থেকে বাঁচতে পারবো। যে পাপের কাজটা করতেছি দুনিয়ার কেউ জানে না, কারো খবর নাই, কিন্তু যিনি জানেন এবং এই কর্মকে যিনি হাজির করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন শুধু আমল হাজির করবে তা না, আমল হাজির করার মাধ্যমে আল্লাহ তাআলা বিচারও করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব, এমন বিচারালয় কায়েম করব, ফালা তুযলামু নাফসুন শাইআ, যেই বিচারালয়ে কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল আমি আল্লাহ হাজির করব। সরিষা দানা, এই সাউন্ড বাড়ান, সরিষা দানা পরিমাণ আমলও যদি কেউ করে, ওই আমল আমি কি করব? হাজির করব। শুধু হাজির করব তা নয়, হিসাব নেওয়া হবে। হিসাব, দুনিয়ার প্রত্যেকটা ছোট বড় কর্মের হিসাব আল্লাহ তাআলা নিবেন, সব মানুষের হিসাব নিবেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিলেন, আল্লাহর পরিচয় পাইলা, বাবা গোনার থেকে বাইছো। গোনা তুমি যদি পাথরের মধ্যে গিয়াও করো, বাবা না জানলেও জানবে কে? এই বিশ্বাস যদি বাচ্চার সন্তানের মাথার মধ্যে ঢুকায় দেওয়া যায় যে আমি যেই পাপ করি, যেই গুনাহ করি, যেই অপরাধ করি, যেখানেই করি, একাকী করি, দিনে করি, রাতে করি, মানুষের সামনে করি, অগোচরে করি, দুনিয়ার কারো কাছেও যদি খবর না থাকে, খবর আছে কার কাছে? এই শিক্ষা আমাদের সন্তানদের দেওয়া উচিত আমাদের। এরপরে হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন ইবাদতের। হযরত লোকমান সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান সন্তানকে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। প্রথমেই বলতেছেন, হে আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে। হাদিসে নবীজি জানায় দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও, অনুরোধ নয়, আদেশ। 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে পিটানি দাও। 7 বছরে আদেশ, 10 বছরে নামাজ না পড়লে প্রহার করো। বলেন তো কোন কাজ হঠাৎ করে আদেশ করা যায় নাকি? আদেশ করানোর আগে ওই কাজে তাকে অভ্যস্ত করতে হয়। তার মানে 7 বছরে যদি আদেশ করতে হয়, ওকে কমপক্ষে 5 বছর বয়স থেকে নামাজের অভ্যাস করাতে হয়। আর আমরা চিন্তা করি সরকারি হিসাবে বালেগ হয় 18 বছরের সময়, আমরা নামাজ পড়াবো 18 বছরের পরে। এই চিন্তাধারা ভুল। এজন্য আমরা সন্তানদেরকে নামাজে অভ্যস্ত আগের থেকে করব। মনে করেন আমাদের মা বোনেরা নামাজ পড়ে ঘরের এক কর্নারে, অন্ধকার জায়গায়, কোনায় নামাজ পড়ে। কিন্তু পুরুষেরা যদি ঘরে কিছু নামাজ পড়ে, ওনারা কিন্তু ওই কোনায় পড়ে না, ওনারা বারান্দায় পড়ে, আলো জায়গায়, খোলামেলা জায়গায় পড়ে। সেজন্য আমাদের উচিত যে আমাদের সুন্নাত নামাজগুলা, নফল নামাজগুলা বাসায় পড়ার অভ্যাস করা। জামাতের সাথে ফরজ নামাজগুলা পড়লাম,
আমরা যদি বাসায় পড়ি তাইলে লাভটা কি হবে? আপনার 2 বছরের একটা ছেলে আছে, আপনি বারান্দায় যখন নামাজে দাঁড়াবেন, ওর কাপড় চোপড় কিচ্ছু গায়ে নাই, ল্যাংটা, ও টুপি একটা খুইজা মাথায় দিয়া দেখবেন আপনার সাথে আইসা নামাজ পড়বে। এই যে তার অভ্যাস হবে। কিন্তু আপনি যদি মসজিদে আসেন নামাজ পড়তে, বাসায় তো যান নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু মসজিদে তো তারে আনেন না, সে তো দেখে না আমার আব্বা কি করে, কি কাজ করে। সেজন্য সুন্নাত নফল নামাজগুলো যদি আমরা বাসায় পড়ি, মুরব্বীরা যাদের নাতিন আছে, আপনারা যদি বাসায় পড়েন তাহলে কি হবে? ওরা আমাদের সাথে নামাজ পড়বে। নামাজ পড়তে গিয়ে হয়তো একটু দুষ্টমি করে, আপনি সেজদায় গেলে ও আপনারে ঘোড়া বানাইয়া লাফাবে, তাই না? আপনি সেজদাটারে লম্বা করে দেন না, অসুবিধা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াইতেছেন, সম্ভবত মাগরিবের নামাজ বা আসরের নামাজ। নবীজি যেই জায়গায় নামাজ পড়াইতেন, মেহরাব, সাথেই ছিল ঘর। আপনাদের যে মেহরাবটা আছে, মনে করেন পাশেই দরজা, দরজার অপর প্রান্তেই নবীজির হুজরা। নবীজি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়াচ্ছেন, সেজদায় গেলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে খেলা করতেন, নবীজি ঘোড়া হইতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠের উপরে উঠে খেলা করতেন, মজা করতেন। উনি যখন সেজদায় গেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপরে উঠে চড়া বসছে, ঘোড়া বানাইতেছে। নবীজি সেজদাকে লম্বা করে দিলেন, প্রলম্ব করলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে কি ব্যাপার, এই সেজদাটা এত লম্বা কেন? হয়তো কোনো ওহী নাজিল হইতেছে। এইবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা শেষ করে ঘাট থেকে নামলেন। কারণ বাচ্চাদের অভ্যাস হলো কোনো এক কাজ তারা দীর্ঘ সময় করে না, অল্প সময় করে নেমে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু খেলতে মন চাইছে খেলে তিনি নেমে গেলেন। নবীজি নামাজ শেষ করলেন, সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসলেন, কিন্তু কিছুই বলেন না। ওহী নাজিল হলে নবীজি উপস্থিত সাহাবাদের সামনে সাথে সাথে সেটা তিলাওয়াত করে সবাইকে শোনায়া দিতেন, কিন্তু নবীজি তো কিছু বলেন না। সেজদা কেন লম্বা হলো? একজন সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই সেজদাটা বেশি লম্বা করার কারণ কি? নবীজি তখন বললেন, শোনো, আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিয়েছে। আমি চাইলাম না যে সে অতৃপ্ত থাকুক। সে যখন তার খেলা শেষ করলো, তৃপ্ত হলো, এরপরে আমি আমার সেজদা থেকে মাথাটা উঠাইলাম। আমাদের দেশে যদি কোনো ইমাম সাহেবের পোলা সেই ইমাম সাহেবের গাড়ির উপরে উঠে, আর সেজদা যদি 2 মিনিট লম্বা হয়, সালাম ফিরানোর আগে ইমাম সাহেবরে বলবে আপনি বাড়ি যান, আপনার মতো ইমাম লাগবে না, ঠিক না? তাহলে দেখেন, আমরা বাচ্চাদের মসজিদে নিব কোন সময়? একবারে 2 বছরেরটা নিব না, 3 বছরেরটা নিব না। ওই সময় আমি বাসায় পড়লে সে অভ্যস্ত হবে। এরপরে যখন তার 4 বছর 5 বছর, তখন বাচ্চারা কথা বললে বুঝে, ওই সময় থেকে আমি মসজিদে নেওয়া অভ্যাস করব। কারণ ওই সময় সে বিছানায় প্রস্রাব করে না, এক জায়গায় দাঁড়াইয়াই প্রস্রাব পায়খানা করে দেয় না, সে বলে আসলে যে আমার আগু আসছে, মুতু আসছে। ওই সব বয়সে আমরা যখন মসজিদে অভ্যাস করবো নিতে নিতে, 2-3 বছর সে যখন মসজিদে যাবে, 7 বছর বয়সে তাকে নামাজের জন্য আদেশ করা লাগবে না। আল্লাহ চাইলে 7 বছরে সে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের মাদ্রাসার ছাত্ররা আছে, নুরানিতে পড়ে, মক্তবে পড়ে, 4 বছর 5 বছর 6 বছর বয়স, ওদের নামাজে দাঁড়ানো দেখলে অনেক সময় মনে হয় যে হায় রে হায়, পাক্কা নামাজি। কেন? এই পরিবেশে থাকার কারণে তারা অভ্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? সেজন্য আমরা আমাদের সন্তানদের নামাজের আদেশ করব, নিজেরা তো নামাজি হবই। নামাজি যদি নিজে হই, অধীনস্থদের মধ্যে, পরিবারের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠা করি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি, আল্লাহ তাআলা বলেন নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হওয়ার কারণে আমি তোমাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে নামাজি হইলে দুনিয়ার লাভ আছে। আর যে নামাজ কায়েম করে সে হলো দ্বীন প্রতিষ্ঠাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি বলেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, যে নামাজ কায়েম করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। আমাদের দেশে অনেকে দ্বীন প্রতিষ্ঠা করতে চায় কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? তাইলে বেনামাজির দ্বারা দ্বীন প্রতিষ্ঠা হবে?
সেজন্য আগে আমাদের মুসল্লি নামাজি হতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে আদেশ করব নামাজের আদেশ, নসিহত করব, বোঝাবো, সাথে নামাজে নিয়ে যাব। সাথে সাথে হযরত লোকমান সন্তানকে জানায় দিল, সন্তান ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবা। এটা হলো শ্রেষ্ঠ উম্মত হওয়ার অন্যতম কর্ম। আমরা যে শ্রেষ্ঠ উম্মত সবাই না, যারা এই কাজের সাথে জড়িত তারা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তাহলে কোন কর্মের কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবা? কর্মটা কি? আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, সাথে সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা হলো শ্রেষ্ঠ উম্মত হওয়ার কর্ম। মুখ দিয়া শুধু বললেই হবে না। এখন বলেন, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বাধা বিপত্তি, কষ্ট আছে না নাই? মামলা হামলা তালিকা হয় কি হয় না? জেল জুলুম খাটা লাগে কি লাগে না? তাদের ঈমানের স্তর বেশি, কঠোর যারা বেশি, তারা বিপদে পড়ে বেশি, পরীক্ষায় পড়ে বেশি। সেজন্য ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদে পড়তে হয়। যত বড় মন্দ কাজের বাধা হয় আমরা দাঁড়াবো, বিপদটা তত বড় হয়। সেজন্য দেখেন উলামায়ে কেরাম, আমাদের দেশ শুধু নয়, গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় আহলে হক উলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছে না নাই? মনে রাখবেন, জেলখানায় যে শুধু চোর বাটপার তা যায় না। আমাদের কলিজার টুকরা ইমাম আবু হানিফাও কিন্তু জেলে গেছে, ঠিক কিনা বলেন? সেই জন্য উলামায়ে কেরাম জেলে গেলেই এ কথা বলার সুযোগ নাই, খারাপ। কিন্তু আফসোস, অনেক নামাজি আছে বোঝে না, নামাজ পড়ে আর এইও কয় যে হুজুররা জেলে গেছে, কিছু না হইলে কিছু হয় নাকি? তাহলে তুমি নামাজ কায়েম করবা, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি করো, বিপদ আপদ আসতে পারে। তাহলে কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত যখন আসবে তুমি সবর করবা। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটা বড় বড় কাজ, এটা সাধারণ কোনো কাজ নয়, এটা একটা বড় ব্যাপার। সেজন্য আমরা সন্তানদেরকে সৎ সাহসী বানাবো, সাথে সাথে তাদেরকে আমরা সামাজিকতার শিক্ষা দিব, মানুষের সাথে আচার আচরণের শিক্ষা দিব। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান, কারো থেকে মুখ ঘুরায়া কথা বলবা না। এর দ্বারা উদ্দেশ্য হলো কারো কাছ থেকে, কারো সাথে অহংকারের সাথে কথা বলবা না, কারো সাথে অহংকার প্রদর্শন করে কথা বলবা না। সাথে সাথে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে দর্প ভরে গর্বের সাথে চলাচল করবা না, অহংকার করবা না, জমিনের মধ্যে দর্প ভরে তোমরা চলবা না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমরা জমিনের উপরে জোরে পা ফালায়া জমিনকে বিদীর্ণ করতে পারবা না, উচ্চতায় পাহাড় সম হইতে পারবা না। সেজন্য জমিনের মধ্যে নমনীয়তার সাথে চলবা, সাথে সাথে কারো সাথে অহংকার করবা না। ধনী হোক, গরিব হোক, অসহায় হোক, সবার সাথে হাসি মুখে নমনীয় আচরণ করবা। অহংকার এক জঘন্য পাপ। আসমান জমিনের মধ্যে প্রথম সংগঠিত পাপ হলো অহংকার। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, যার অন্তরের মধ্যে সরিষাদানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত করুন, সকলে বলি আমিন।
জমিনের উপরে খুব দর্প ভরে চলবা না। কেন? অহংকারীদের চলাচলের মধ্যে একটা ভাব থাকে। আর যারা অহংকারী তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। হযরত লোকমান সন্তানকে জানায় দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে সেই নসিহতগুলো জানায় দেয়। হযরত লোকমান বলতেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে ভালোবাসেন না। দুইটা শব্দ, একটা হলো মুখতাল আর একটা হলো ফাখুর। মুখতাল বলা হয় যে নিজে নিজে নিজেকে বড় মনে করে, নিজেরে নিজে বড় মনে করে। করা কছে বলে না, মনে মনে ভাবে অমুকের চাইতে আমি মনে হয় ভালো, অমুকের চাইতে আমার এই লিম বেশি, অমুকের চাইতে আমি বড় বক্তা, অমুকের চাইতে আমি বড় সম্পদওয়ালা। নিজে নিজে মনে মনে রসগোল্লা খায়। মনে মনে কি খায়? রসগোল্লা। এটা হলো মুখতাল। আর ফাখুর হলো কে? যে অপরকে ছোট মনে কইরা নিজেরে বড় মনে করে। আরে অমুকে কি আলেম রে বেড়া, ইলম আছে নি কোনো, আমি ওলা মোর চাইতে বড় আলেম। অমুকে কোনো মানুষ হইলে ওর চাইতে আমার টাকা পয়সা বেশি, অমুকের কোনো সম্মান আছে, আমার সম্মান ইজ্জত আরো বেশি। সেজন্য অপরকে তুচ্ছ মনে করা, নিজেকে বড় মনে করা, এটা ফাখুর। আর নিজে নিজে মনে করা বড়, যে আমি সবার চাইতে ভালো, আমি সবার চাইতে জ্ঞানী, আমি সবার চাইতে বড় ওয়াইজ, এগুলা মনে করা হলো মুখতাল। এই দুই ত্রুটি যার মধ্যে আছে তাকে ভালোবাসেন না কে? জোরে বলেন কে? আরে আল্লাহ যদি ভালো না বাসে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দিয়ে কোনো লাভ আছে? বলেন লাভ আছে? কোনো লাভ নাই। সেজন্য আমরা নিজেরাও এগুলো থেকে মুক্ত হব, সন্তানদেরকেও আমরা শিক্ষা দিব। 2 মিনিট শেষ করে দিব এখনই। এরপরে হযরত লোকমান বলতেছেন, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হযরত লোকমান সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশয়িক, জমিনের মধ্যে কেমনে চলবা, মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। অতি ব্যস্ততা যদি না থাকে, তাড়াহুড়ো করে চলাচল করা, এটা শরীয়ত পছন্দ করে না। আবার ধীর গতিতে ইহুদিদের মতো চলাচলটাও পছন্দনীয় নয়। মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। আর তোমার কণ্ঠস্বরটাকে নিচু কইরা রাখবা। উঁচু আওয়াজে বড় গলায় কিছু বলবা না। অনেক সময় দেখবেন মানুষের মধ্যে মানুষের কথাবার্তা হয়, যে কোনো যৌক্তিক তর্ক বিতর্ক হয়, যখন ওই লোকটা কেউ যৌক্তিকতা দিয়ে পারে না, লিগেল কথা বলতে পারে না, গলা উঁচু কইরা কথা কয়। আছে না এরকম? আরে মিয়া আমারে চিনেন, আমি কেনা এই সেই আনতেন। ও মনে করতেছে ও গলার আওয়াজ উঁচু করার কারণে ওর দাম বাড়তেছে। আল্লাহ তাআলা জানায় দেন যে শুনা নাও, ওই যে উঁচু আওয়াজ করতেছো এটা হলো গাধার খাসলাত। কার খাসলাত? ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচাইতে নিকৃষ্ট গলার আওয়াজ হলো গাধার আওয়াজ। এজন্য যারা বিনা কারণে উঁচু আওয়াজ করে, তর্ক বিতর্কের সময় কারণ ছাড়া চেঁচায়া কথা বলে, এদের গলার আওয়াজকে আল্লাহ তাআলা জানায়া দিলেন গাধার স্বরের সাথে, গাধার কণ্ঠস্বরের সাথে এদের কণ্ঠস্বরের তুলনা আল্লাহ তাআলা করলেন। এজন্য আমরা আমাদের কথাকে নমনীয় রাখবো। বিশেষ করে সন্তানদের দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করার লক্ষ্যে হযরত লোকমান তার সন্তানদের যেই নসিহতগুলো করছেন, এই নসিহতগুলো করব